গুড আফটারনুন, এখন আফটারনুন তো। তো যাই হোক, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ হবে। সেটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি আবার খেতে, মানে আবার খেতে, এটা কোনো তো রেস্টুরেন্ট, আবার খেতে যাচ্ছি। তো কোথায় খেতে যাচ্ছি সেটা গিয়ে বলছি। কদিন আগেই খেলাম, আবার মানে কদিন আগে রেস্টুরেন্টে খেতে গেছি, আবার খেতে গেছি। তো বাবাও চলে গেছে, আর যাওয়ার কথা ছিল দিদি অনির্বাণ, মানে ওর বাবা মা যাওয়ার কথা ছিল। তো কালকের আমাদের যাওয়ার কথা ছিল, গতকাল। তো আমরা প্রচণ্ড বৃষ্টিতে যেতে পারিনি, ওই জন্য সন্ধেবেলা হয়তো যেতে পারতামও, কিন্তু প্রচণ্ড বৃষ্টি নেমে গেল, আর আমরা রিস্ক নিয়ে যেতে পারলাম না যে আবার ভিজতাম, থেমে গেছিলো ভিজতাম। তো এখন ওই জন্য আমি যাচ্ছি, ওর বাবা মা আসতে পারবে না, তো সেই জন্য আমরা যাচ্ছি, বাবা চলে গেছে, আর আমরা তিনজনই যাচ্ছি। তো চল। তো আমরা পৌঁছে গেছি, দিয়ে দে হেলমেটটা ফাইনালি। তো আমরা এসেছি হচ্ছে ভূতের রাজা দিল বর। ভূতের রাজা দিল বরে যে অফারটা চলছে গতকাল আর আজকে 9/10ই তো 9/10-এর যে অফারটা চলছে, তো সেই অফারে লাইনটা দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড লাইন পড়েছে। জানি না বাবা ওখানে আছে, তো চলো দেখি। একটু একটু করে লাইন এগোচ্ছে, দেখো প্রচুর লাইন। তো চলো লাইনে তো এখন এগোই, তারপর ভেতরে ঢুকে দেখাচ্ছি কি কি মেনু আছে, কি আছে। ভূতের রাজা দিল বরের আজকেই হচ্ছে জন্মদিন, আমাদের আজকেই তৈরি হয়েছিল এই লাইন। এটা তো ওরা ঘিরে দিয়েছে, এদিকে পরপর লাইন, সুলভের এদিক ওদিকেও সব বসে আছে। ওইটা হচ্ছে গেট, এখন আমরা অনেকটা পেছনে রয়েছি। তো দেখা যাক, এসছি, খেতে পাবো কি পাবো না। গেটটা দেখো, এখন কুপন দেওয়া বন্ধ, আমাদের জাস্ট আগের জন অব্দি কুপন দিয়েছে, তারা প্রবেশ করলে তখনই হয়তো আবার দেবে। তো এই হচ্ছে ঢোকার মেন জায়গাটা, এটা হচ্ছে মেন জায়গা। সুন্দরভাবে গেটটা করে সাজিয়েছে, তো দেখা যাক কতদূর যায়। এখন আমরা জানি না পাবো কি না, অনেক পেছনে আছি আমরা, তবে 3:14, দেখছি কী হয়, আদৌ আমরা খেতে পারবো কি পারবো না জানি না। তো চলো, এই দেখো কি সুন্দর দিয়েছে। সব আউটলেটেই আজকেই লাস্ট এটা। তো চলো আবার লাইনে ফেরত চলে যাই। গিফটটা তো দেখালামই তোমাদের। কেমন লাগছে বল, এত কষ্ট করে টয়লেটের সামনে দাঁড়িয়ে আছি আমরা, অনেকটা লাইন আমরা এগিয়ে চলে এসেছি। তো দুর্গাপুজোর সময় রাত্রিবেলা 12টা অবধি লাইন দিয়ে দাঁড়িয়ে, হ্যাঁ না লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে হলো, না তারপরে তোর মা আমরা সবাই মিলে সিআইটি ক্যাফেতে গেছিলাম ক্রিসমাসে, সেই সময়, হ্যাঁ সেই সময়তেও আমরা গিয়ে বসেছিলাম, দুদিন গিয়ে বড় মাসি গেছি না। তো আমরা অনেক কষ্ট করে ফাইনালি বাথরুমের সামনে পর্যন্ত এসেছি। আর এই যে ইনি নাকে চাপা দিয়েছেন, আমার হাতে রুমাল রয়েছে। তো আমাদের টিকিটগুলো একটু তোমাদের দেখিয়ে দিই, ইয়েলো কালারের, আমি একটাই দেখাচ্ছি। এই যে টিকিট আমরা অলরেডি পেয়ে গেছি, পরপর সিরিয়াল ওয়াইজ আছে। যাই হোক, তো ওখানে সামনে রুমালটা ধরতে না হয় আটকে দিয়েছে, চশমা দিয়ে আটকে নিয়েছে। তো যাই হোক, লাইনের হচ্ছে এই অবস্থা, ভিড়ে কেমন লাগছে আমাকে দেখতে, সে পরে তোকে দেখাচ্ছি, দাঁড়া। এই হচ্ছে ভিড়ের অবস্থা, এখানে শেড করে দিয়েছে, মাথার ওপরেও শেড রয়েছে। তো যাই হোক চলো সামনে গিয়ে আবার দেখাই, বাথরুমের সামনে বেশি কথা বলতে পারছি না। ভূতের রাজা দিল বরের আজকেই হচ্ছে জন্মদিন, আমাদের আজকেই তৈরি হয়েছিল এই লাইন। এটা তো ওরা ঘিরে দিয়েছে, এদিকে পরপর লাইন, সুলভের এদিক ওদিকেও সব বসে আছে। ওইটা হচ্ছে গেট, এখন আমরা অনেকটা পেছনে রয়েছি। তো দেখা যাক, এসছি, খেতে পাবো কি পাবো না। গেটটা দেখো, এখন কুপন দেওয়া বন্ধ, আমাদের জাস্ট আগের জন অব্দি কুপন দিয়েছে, তারা প্রবেশ করলে তখনই হয়তো আবার দেবে। তো এই হচ্ছে ঢোকার মেন জায়গাটা, এটা হচ্ছে মেন জায়গা। সুন্দরভাবে গেটটা করে সাজিয়েছে, তো দেখা যাক কতদূর যায়।
এখন আমরা জানি না পাবো কি না, অনেক পেছনে আছি আমরা। তবে 3টে 14 দেখছি কী হয়, আদৌ আমরা খেতে পারবো কি পারবো না জানি না। তো চলো, এই দেখো কি সুন্দর দিয়েছে। আরে সব আউটলেটেই আজকেই লাস্ট এটা। তো চলো আবার লাইনে ফেরত চলে যাই। ভিড়টা তো দেখালামই তোমাদের। তুমি ফোন সাইলেন্ট করে রাখো না। আরে আমাদের দিকেও আসো। ফোন করছি তোমাকে ফোনেই পাচ্ছি না। ইয়াতে প্রতিটা তোমার ফোনে যাবে আমরা ভিডিও দেবো। আরে মাথাটা ভিডিও করতে এই একটু ভিডিওটা। তো ফাইনালি আমরা এন্ট্রি অভিজিৎ গাঙ্গুলি। তো চলো ভেতরে। মোবাইলটা ধরবে? ফাইনালি আমরা এখন বাজে হচ্ছে ঘড়িও দেখা যাচ্ছে না, এই যে 5:27 ঢুকেছি। 6:30 থেকে রিমির ক্লাস। না, রিমিকে মেসেজ করে দিতে হবে 7টার সময় পড়াবো। কিছুই তুলিনি, তুলবো। আমি তোমায় বলছি শোনো। তো যাই হোক, এটা আসুক খাবারটা, তারপরে আবার কথা হচ্ছে। তো খাবার চলে এসেছে, 19 রকমের খাবার। ওর থালাটা বড়, থালাগুলো ডিজাইনগুলো হ্যাঁ ওদেরগুলোও আসছে। খাওয়া থালার ডিজাইনগুলো একটু অন্যরকম। ওই দেখ তোরটাই আলাদা, স্পেশাল। তুই আমারটাই আলাদা, তোমাদের তো বড় থালা দিয়েছে। তো যাই হোক, ছবি তোলা হয়ে গেছে, নে খা। তোরা ছবি তুলি দাঁড়া। তো গুচিকে পাঠাবো। হ্যাঁ, তো ডিমের টেবিল দিয়ে আমরা শুরু করছি। দেখি টেস্টগুলো ভালোই হবে করে। তো আমি একটা কথা বুঝলাম না, এই তরকারিগুলো বাটিতে দেয়নি কেন? বাটিতে দেয়নি কেন? যাই হোক, এরকম করেই দিয়েছে। আমাদের যেরকম ভিডিওতে দেখিয়েছিল বাটিতে দেওয়ার, এটা বাটিতে বাটি। হ্যাঁ, এগুলো কম কম হবে, বাট এগুলো দিয়েছে। এখনও মাংসটা দেয়নি, মাছ ফাছ দিয়ে গেছে। তো চলো, হ্যাঁ আলু ভাজা দেওয়া বাকি। চলো, যাই হোক, এই বেরোলাম খেয়ে দিয়ে। বাট খাবারের রিভিউটা আমি বাড়িতে গিয়ে দেবো, এখানে দাঁড়িয়ে দিচ্ছি না। অনেক মানে রিসেন্টলি গত শুক্রবার খেয়ে এসেছিলাম হাতিবাগান থেকে, আউটলেট থেকে। এখানে এলাম যাদবপুরে আউটলেটে খেতে। তো কীরকম খাবার দাবার সেটা আমি বাড়িতে গিয়েই বলবো। তো এখন চলো, প্রচণ্ড খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়িতে যাই, গিয়ে বাকি কথা বলবো। তো বাড়ি এসে গেছি, অনেকক্ষণ হলো। ছোট্ট একটা ব্লগ করেছিলাম যে ওখানে যাবো, ওখানে ভেতরে ঢুকে যেটুকুনি দেখাতে পেরেছি সেটুকুনি। আর এবার বলি, গত শুক্রবার 3 তারিখে গেছিলাম হাতিবাগানের আউটলেটে খেতে, ভূতের রাজা দিল বর, ওর জন্মদিনে। তো সেখানে তো তোমাদের সেই ব্লগটা দিয়েছি, দেখেছো। তো যথারীতি ওটা পয়লা বৈশাখ থেকে ওপেনিং হয়েছে বলে সেটা ফার্স্ট ফ্লোরটা ওপেনিং হয়েছে। সেখানে ওরা, দাঁড়াও কথা বলতে দাও, সেখানে ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু আশা করি সামনের বছর মধ্যে, এই সামনের বছরের মধ্যে তো এই অফারটা আসার আগে তো কমপ্লিট হয়ে যাবে, কদিনের মধ্যে পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। তোরা হাতিবাগানে যে আউটলেটটা ওরা খুলেছে, এবার সেখানের খাবার নিয়ে কোনো কথা হবে না। সেখানে খাবার অত্যন্ত ভালো। দেখ সর, তুই ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, তুই হাতটা সরা। ওখানের খাবার নিয়ে তো কোনো কথা হবে না। দারুণ খাবার ছিল। গুপির থালি নিয়েছিলাম, বাঘার থালি নিয়েছিলাম, ইঁচড় থালি নিয়েছিলাম আমরা, প্রচণ্ড ভালো। সঙ্গে আমপান্না নিয়েছিলাম,
কাঁচা আমের শরবত আর কি দারুণ খেতে ছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু এখানের খাবার আমি জানি না যে অফারটা তো তোমরা জেনে শুনেই দিয়েছো, মানে আমি রেস্টুরেন্টের কথা বলছি। তো যারা অফারটা জেনে শুনে দেয় এরকম অফার, তো আমি এই ফার্স্ট খেতে গেলাম এই অফারে। তো এত রান্নার কোয়ালিটিটা এতটা ডাউন কী করে হয়েছে আমি বুঝতে পারি না। যাদবপুরের এটা ফার্স্ট ওদের আউটলেট এবং অত্যন্ত খারাপ খেতে। সবথেকে বড় কথা যে এরকমভাবে ইউটিউবারদের নিয়ে গিয়ে ওরা প্রচারটা করেছিল, যেরকম বাটি বাটি করে সাজিয়ে দেওয়া, সেসব কিছু নেই, দিতে হয় দিয়ে চলে গেল একটা রকম ব্যাপার। আর ভাজা যে কটা ভাজা ওরা বলেছিল ওখানে মেনশন করে দিয়েছিল, সেই ভাজাগুলোর মধ্যে দু একটা ভাজা আমরা পাইনি। ও তো পাইনি কুমড়ো ভাজা, পটল ভাজা পাইনি, আমিও পটল ভাজা পাইনি, বলতে ওর মামা পাইনি। তো এরমভাবে আমরা পাইনি। মাংসটা মাটনটা অত্যন্ত ছিবড়ে, মানে আমার দাঁত আছে তাতেই আমাদের অবস্থা খারাপ, পুরো ছিবড়ে হয়ে গেছে। তো যাই হোক, এটাই বলার ছিল, আমরা পুরো ডিসঅ্যাপয়েন্টেড। আমাদের পেট ভরে মানে পেট খেয়েছি, খিদের জ্বালা ছিল, সেই 3:45 থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে 5:30টাতে ঢুকতে পেরেছি। তো এই হলো ব্যাপার। তো এটুকুনি বলার ছিল, যে রিভিউটা দেওয়ার ছিল যে অত্যন্ত বাজে খাবার। পায়েসটা একমাত্র ভালো ছিল, বাট আমি পায়েসটা খাইনি, অত মিষ্টি আমি খাই না বলে। তো এই হলো। আর বাবা তো এসে বমি করেই দিল, বাড়িতে অ্যাসিড হয়ে গেছে। তো জানি না, প্রচণ্ড গলা টানছে, শুকনো গলা শুকিয়ে যাচ্ছে, এই হলো ব্যাপার। তো চলো, অফারটা ছিল গতকাল আর আজকের অফার ছিল, অফার শেষ। তো এই হলো ব্যাপার, এটাই ছিল রিভিউ। তো এই ব্লগটা আর বেশি বড় করছি না, এটাই আমার জন্য। আর ও চলে যাচ্ছে বাড়ি 5-6 দিনের জন্য, যেহেতু গরমে ছুটি পড়েছে 9 তারিখ থেকে, তো সেই জন্য ও বাড়াচ্ছে বাড়ি। তো আজকে আমরা যাচ্ছি ওকে বাড়িতে দিতে, খেয়ে দিয়ে এসেছি, আসার পর ওকে বাড়িতে দিয়ে আসি। তো গাড়ি করে এখন বেরিয়ে যাব। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। মাঝে যদি কোনো ব্লগ হয় তো ওকে তো দেখতে পাবে না, ও থাকবে বাড়িতে, আবার ও কদিনের মধ্যে আসবে। ওর কষ্টের দিন শুরু হবে আজকে রাত্রির থেকে। তো বাড়িতে থেকে একদমই চায় না। তো যাই হোক, যেতে তো হবেই। ভিডিওটা এই পর্যন্ত। প্লিজ দেখো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। চলো, টাটা।